হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কেননা যারা রেলওয়ে এক্সামকে টার্গেট করেছো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস এটা। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা যে টাইপটা আজকে করাবো, এই ধরনের টাইপের প্রশ্ন কিন্তু তোমরা 2 থেকে 3টে তোমার শিফটে, তুমি যে কোনো শিফটে এক্সাম দাও না কেন, 2 থেকে 3টে প্রশ্ন তোমার শিফটে তুমি লক্ষ্য করবে, ঠিক আছে? আর যারা ভাবছো যে এই শিফটটাকে এড়িয়ে আমি বাকি রিজনিংগুলো করবো, তাদের কাছে ভাই আবার বলবো যে ব্লাড রিলেশনটা হচ্ছে না, তাই তো নাকি? তাহলে ভাই প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ, তাই একটা টপিককেও ছেড়ে যাওয়া যাবে না, ঠিক আছে? চলো আজকে এই ক্লাসটা দেখার পরে আর তোমাদের কোনো ধরনের ডাউট থাকবে না, এর আমি 100% তোমাদেরকে কথা দিতে পারি। চলো ধরে ধরে করাবো আজকে প্রত্যেকটা কোশ্চেন। দেখো, 7জন পার্সন বলেছে, তারা উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। 7জন লেটারের কথা বলেছে এবং তারা উত্তর দিকে মুখ করে আছে। যখন আমি এই পর্যন্ত পড়বো আর যখন এক্সাম দিতে যাবে, তোমার সামনে যখন মনিটরটা থাকবে এবং হাতে একটা যখন তোমার কপি থাকছে, পেন থাকছে, তখন তুমি জাস্ট আমার মতনই এভাবে যেভাবে করাচ্ছি সব ঠিক সেভাবে করবে। 7জন ব্যক্তি বলেছে, একটা লাইন ড্র করে নেবে, তারা উত্তর দিকে মুখ করে আছে। 7জন বলেছে মানে 7টা আমাকে প্লেসগুলোকে লিখে নিতে হবে, 3, 4, 5, 6 আর একে 7জনের প্লেস তো করে নিচ্ছি। এরপর আমার করণীয় হচ্ছে আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে? মানে আমার কপিটা যে দিতে থাকবে, অর্থাৎ আমি যে খাতাটায় লিখছি সেই খাতার আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক এবং আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক। এবার যাকে যেভাবে বলবে, ডান দিকে বলে ডান দিকে যাব, বাম দিকে বলে বাম দিকে যাব, এবং তারা সবাই কী করেছেন, উভয়ই উত্তর দিকে মুখ করে বসে আছে। ব্যাস, প্রশ্ন এখান থেকে আমার স্টার্ট। এর বাম দিকে মাত্র 2জন বসেছে, তাহলে এর বাম দিকে দেখো, এটা হচ্ছে বাম দিক, এর 2জন বসেছে, আর কিন্তু কেউ বসেনি, কেউ মাত্র। দেখো, এর বাম দিকে মাত্র কথার মানেই হচ্ছে এটা যে এর বাম দিকে মাত্র 2জন বসেছে, কিন্তু আর কেউ বসবেন এর পরে। চলো তার পরের লাইনটিকে বলবো, জি এবং এর মাঝখানে মাত্র 3জন বসেছে। জি এবং এর মাঝখানে মাত্র 3জন বসেছে। দেখো, আমি এর এই সাইড দিয়ে কিন্তু 3জনকে পাচ্ছি না, কিন্তু যদি এই সাইড দিয়ে যাই, দেখো 1জন 2জন 3জন, এখানে কিন্তু আমার জি বসে যাচ্ছে। তাহলে এ আর জি এর মাঝখানে মাত্র 3জন বসেছে। এই পর্যন্ত আমার ক্লিয়ার, ঠিক আছে? ঠিক এভাবেই করবে তোমরা। সি বসেছে এফ এবং ই এর ঠিক পাশে। সি বসেছে এফ এবং ই এর ঠিক পাশে। হয় এখানে আমার এফ আর সি ই এটা হবে, কিংবা এখানে আমার ই হবে, এখানে সি হবে আর এখানে এফ হবে। কেন বলো দেখিনি? এখানে যদি আমি ইকে বসাই তাহলে কিন্তু এখানে তো আমার সি 100% হয়ে যাচ্ছে, এখানে সি ঠিক পাশে বলেছে, মানে এফ এর পাশেও সিকে থাকতে হবে এবং ই এর পাশেও সিকে থাকতে হবে। ইকে যদি আমি এখানে বসাই তাহলে দেখো ঠিক এরা 2জন একে অপরের পাশে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু আমি এই লাইনটা পড়ে বলতে পারি না যে ই এবং এফ এর জায়গায় কোন জায়গাটা নির্দিষ্ট করে, ঠিক আছে? পরের লাইন পড়ি, দেখো সি বসেছে এফ ও ই এর ঠিক পাশে, এ পর্যন্ত আমার ক্লিয়ার। ডি বসেছে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ব্যাস এরপরে কিন্তু ক্লিয়ার। এফ এর বাম দিক থেকে, এফ এর বাম দিকে এই সাইডটা দ্বিতীয় স্থানে কে বসেছে না, ডি বসেছে। তাহলে কে পড়ে থাকছে, ই পড়ে থাকছে এখানে, তাহলে ইটা এখানে বসিয়ে দিলাম, তাহলে ক্লিয়ার। এই পর্যন্ত তো প্রশ্ন আমাকে বলেই দিয়েছে। এরপরে তোমাদের আর একটা প্রশ্ন হতে পারে, যারা নতুন দেখছো একবারে যে এই ধরনের কোশ্চেন একদম নতুন ফেস করছো, তারা কি করবে? তারা দেখবে যে এখানে আমাকে 7টা লেটারের কথা বলেছে, এখানে আমার 6টা লেটার আছে, কিন্তু কোন লেটারটা আমি লিখিনি গো? দেখো, আমার বি লেটারটা এখানে বলে দিয়েছে, বি লেটারটা কিন্তু এখানে আমি লিখিনি গো, তাহলে বিটা আমার এখানে বসিয়ে দেবো। এরপরে প্রশ্নে চলে আসবো আমি, এফ এর বাম দিকে কতজন বসেছে? এফ তো আমার এখানে আছে, দেখো কালারটা একটু চেঞ্জ করে নিলে বুঝতে সুবিধা হবে। এফ তো আমার এখানে আছে, এফ এর বাম দিক এইটা, এইটা আর এইটা, তাহলে এফ এর বাম দিকে 1জন 2জন আর একে 3জন বসেছে, 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? এভাবে ধরে ধরে তোমাদেরকে কোশ্চেনগুলো করে দেবো আজকের এই ক্লাসটা দেখার পরে, আর তোমাদেরকে কোথাও গিয়ে দেখতে হবে না, সকল ধরনের প্রশ্ন তোমরা অনায়াসেই সমাধান করতে পারবে। চলো এবার অ্যান্সার দেখে নিই। নেক্সট আর একটা প্রশ্ন তোমাদের জন্য দেখাচ্ছি, দেখো আগের প্রশ্নের মতনও এই প্রশ্নটা, তা যারা বুঝেছো তারা এটাকে একটু নিজেরা ট্রাই করো, আর আমি তো করিয়ে দেবো, প্রত্যেকটা প্রশ্নই আমি করিয়ে দেবো, ঠিক আছে? দেখো, এখানে 3টে টাইপ করাবো। একটা হচ্ছে সরলরৈখিকভাবে, তোমার উত্তর দিকে মুখ করে বসে আছে। আরেকটা কি, বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। আরেকটা করাবো কি, ওপর থেকে নিচে পর্যন্ত একটা বক্সের আকারে প্রশ্ন, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের রেলওয়েতে তোমরা লক্ষ্য করবে। এখানেও 7জন ব্যক্তি বলে দিচ্ছে আমাকে আগেই, কী বলছে না, উত্তর দিকে মুখ করে। আমি লাইন ড্র করে নেব, ঠিক আছে? আমি লাইনটা ড্র করে নেব। এরপরে দেখো আমার কাজ কি না, 3, 4, 5, 6 আর একে 7জন, এদের প্লেসগুলোকে তো লিখে নিলাম আমি। এরপর আমার কাজ কি,
এরপরে কাজ হচ্ছে আমার বাম, এটা বারবার আর বলছেন, ঠিক আছে, এটা আমার বাম দিক এবং এটা আমার ডান দিক, ঠিক আছে, আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক এবং আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক। এরপর প্রশ্নে চলে আসবে এইখান থেকে, যেটা আমার মেন প্রশ্ন। দেখো কি বলেছে, ডি এর ডান দিকে একমাত্র জেড বসেছে। তাহলে দেখো ডি এর ডান দিকে একমাত্র জেড বসেছে, জেড এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে, একমাত্র জেড মানে জেডের পরে কিন্তু আর কেউ বসবে না। তারপর দেখো এ এর বাম দিকে মাত্র 3 জন বসেছে, এ এর বাম দিক বলতে সেটা 1 জন 2 জন 3 জন বসেছে, তাহলে 3টে মানে জায়গা গ্যাপ রেখে কিন্তু একে আমি এখানে বসাতে পারি, ঠিক আছে, ব্যাস। তারপরে দেখো, তারপরে বলেছে ডি ও এল এর মাঝখানে মাত্র 3 জন বসেছে, ডি তো এখানে আমার আছে, একটা বলে দিয়েছে ডি, তাহলে ডি আর এল এর মাঝখানে মাত্র 3 জন, মাত্র 3 জন বসেছে মানে তাহলে 1 জন 2 জন আর একে 3 জন বসেছে, তাহলে এখানে কে বসছে না এল বসছে, এখানে আমার এল তো বসে যাচ্ছে 100%, ব্যাস। এরপরে দেখো ওয়াই বসেছে এক্স এর বাম দিকে কোনো একটি স্থানে, অথচ বি এর ডান দিকে কোনো একটি স্থানে। পরে বুঝতে পারলেন? দেখো আর একবার পড়ছি, দেখো ওয়াই বসেছে, তাহলে কে বসেছে না ওয়াই বসেছে এক্স এর বাম দিকে, তাহলে এক্সকে এই ধারে লিখতে হবে, তারপরে এর বাম দিক হচ্ছে এটা, এবং কোন একটি স্থানে বসেছে, অথচ বি এর ডান দিকে, তাহলে বিকে এই ধারে লিখতে হবে, তারপরে বি এর ডান দিকে ওয়াই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? কোনো একটি স্থানে মানে যে কোনো স্থানে হতে পারে। এরপরে দেখো যদি আমি এখানে এক্স লিখি এবং এখানে যদি ওয়াই পড়াচ্ছে ওয়াইট লিখি এবং বি আছে এখানে বিটা লিখে দিই, তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে। এক্সের বাম দিকে কোনো একটি স্থানে ওয়াইকে লিখেছি এবং বি এর ডান দিকে কোনো একটি স্থানে ওয়াইকে লিখেছি। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এরপরে প্রশ্নে কি বলেছে দেখো, বি ও এক্স এর মাঝখানে কতজন বসেছে, বি ও এক্স এর মাঝখানে কতজন বসেছে গো, দেখো 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 বি আর এক্স এর মাঝখানে কতজন আছে না 1 জন 2 জন আর একে 3 জন, অপশন সি অর্থাৎ 3 জন হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এরপরে আর একটা প্রশ্ন দেখে নিই। দেখো বললাম কি একটা সরলরৈখিক মানে ইয়েতে সারিতে বসে আছে, উত্তর দিকে মুখ করে, এই টাইপের দুটো করালাম। এরপরে দেখো মানে বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে 7 জন বসে আছে, সে টাইপের কোশ্চেন তোমাদেরকে করাবো। এই ধরনের প্রশ্ন তোমরা এক্সামে লক্ষ্য করবে। 7 জন বলেছে, এক্ষেত্রে তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট শিখিয়ে দেবো, ভালো করে একটু দেখে নেবে। 7 জনের লিখে নিচ্ছি। এরপরে আমার বাম দিকটা হচ্ছে আমার বাম দিক, সেম একই প্রসেস, এবং আমার ডান দিকটা হচ্ছে আমার ডান দিক। এবার বাম দিক আর ডান দিক যখন বসাতে যাবে না, ধরো এই জায়গাতে বসাবে, তখন কিন্তু মানে কার সাপেক্ষে কোনটা বাম দিক, অনেকেই করে না এই ধার দিয়ে ডান দিক করে দেয়, কেন ডান দিকে এই সাইড দিয়ে লেখা আছে না। এটাই আজকে তোমাদেরকে ভালোভাবে একদম শিখিয়ে দেবো, ঠিক আছে। আজকের এই ক্লাসটা করার পর তোমাদের একটা মানে এই ধরনের প্রশ্ন নিয়ে ভাবনা করতে হবে না। প্রশ্নে কি বলেছে, এ এর ডান দিক থেকে গণনা করা হলে, দেখো এ এর ডান দিক থেকে গণনা করা হলে মানে কি, এটাকে কোথা থেকে গণনা করব, এটাকে গণনা করব। দেখো এই যে আমি মিডিলটা যেটা আঁকলাম নিচের, এটাকে আমি বেস ভেবে নেবো, এটাকে আমি বেস ভেবে নেবো, ঠিক আছে, এটাকে আমি বেস। এ এর তাহলে একে আমি এখানে বসালাম, এ এর ডান দিক থেকে গণনা করা হলে এ ও এম এর মাঝখানে কেবলমাত্র 2 জন আছে। এ আর এমকে যদি এখানে বসায় তাহলে দেখো কেবলমাত্র 2 জন আছে, 1 জন আর একে 2 জন। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। চলো সরি কি হচ্ছে, চলো এরপরে দেখো, চলো দেখো এরপরে দেখো এল এর ডান দিক থেকে গণনা করা হলে পি ও এল এর মাঝখানে 3 জন, তাহলে এল এর ডান দিক, দেখো এলকে কোথায় বসাবো সেখানে কিন্তু আমি বুঝতে পারছি না। তাহলে এল এর ডান দিক থেকে গণনা করা মানে এই সাইডটা 1 2 3 জন থাকছে, তাই তো। তারপরে কে থাকছে না এল, পি ও এল এর মাঝখানে 3 জন থাকছে, তাহলে এখানে পি হয়ে যাচ্ছে, এটা পি 3 জন থাকছে, তাই তো। এটাকে আমি এখনো আইডেন্টিফাই করতে পারিনি যে পি কে কোথায় বসাবো আর এল কে কোথায় বসাবো, ঠিক আছে। চলো তার পরের লাইনটাকে পড়ি। এল এর ঠিক ডান দিকে বসেছে এম, ভালো করে বুঝবে, এল এর ঠিক ডান দিকে কে বসেছে না এম, তাহলে এল এর ডান দিকে কে বসেছে না এম। যদি এলকে আমি এখানে বসাই তাহলে এল এর ডান দিক এই সাইডটা হচ্ছে, তাই তো। দেখ একটা জিনিস মাথায় রাখো, এটাকে আমি বললাম বেস ধরবে, এই সাইডটা হচ্ছে আমার ডান দিক, এই ধার দিয়ে যত ঘুরবে না কেন আমার ডান দিক, আর এই সাইডটা হচ্ছে আমার বাম দিক, ঠিক আছে, এই সাইডটা হচ্ছে আমার বাম দিক, এইভাবে ঘুরলে। বুঝতে পেরেছো? চলো এটাকে একটু পরিষ্কার করে নিই। দেখো তারপরে কি হচ্ছে, এল এর
ডান দিকে এম বসেছে, তাহলে দেখো একজন, দুজন, তিনজনকে বসিয়ে তারপরে পিকে এখানে বসাবো আমি। দেখো তাহলে বুঝতে পারছো যে এই একটা বক্স, একজন, এলের পরে একজন, দুজন, আর একে তিনজন, এই তিনজনকে বসাতে হবে। কে কোথায় কি বসবে এখন আমি জানতে পারিনি। দেখো এর পরের লাইনটা পড়বো। দেখো জি এর ঠিক ডান দিকে কে বসেছে, না ই বসেছে। জি এর ঠিক ডান দিকে কে বসেছে, তাহলে জি এর, দেখো জি এর, এই এর কথাটাকে মাথায় রাখবে। জি এর ঠিক ডান দিকে, তাহলে জি এর ঠিক ডান দিকে কে বসেছে, না ই বসেছে। ই কে এখানে বসালাম, তাহলে কি হচ্ছে না জি এর ঠিক ডান দিক এই সাইডটা হচ্ছে। হ্যাঁ, বাম দিক লেখা আছে মানে বাম দিক ভাববে না, বাম দিক বলতে এই সাইড দিয়ে যাবো, কিন্তু জি এর সাপেক্ষে কিন্তু ই হচ্ছে বাম দিক, ই এর সাপেক্ষে পি হচ্ছে বাম দিক, কিন্তু পি এর সাপেক্ষে ই কে হচ্ছে না এই পি এর বাম দিকে হচ্ছে ই। ঠিক আছে, এই কনসেপ্টটাকে কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলবে না। চলো তারপরে দেখিনি, তারপরে কি বলেছে দেখিনি। বি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসেছে, বি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসেছে, বসানোর আগে তোমাকে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে। দেখো একটা জায়গা আমার গ্যাপ আছে, এখানে কি করবে যে এখানে যতগুলো লেটার আছে দেখবে এখানে একটা মিসিং আছে। কোন লেটারটা মিসিং আছে, দেখো এ, দেখো এখানে বিকে কোথাও কিন্তু বসায়নি, তাহলে এখানে বি বসে যাবে। ঠিক আছে, এখানে বি আছে যেহেতু এখানে বিকে বসায়নি। এরপরে বি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসেছে, ডান দিকে চতুর্থ স্থান বলতে বি এর 1 2 3 4 নম্বর স্থানে কে আছে গো, দেখো ই আছে, তাহলে অপশন সি অর্থাৎ ই হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এবার অ্যান্সারটা দেখে নিই। এইভাবে করবে, একটা প্রশ্ন তোমার ভুল হবে, হবে না, ধরে ধরে করবে। যদি প্রশ্নটা আমার মানে এর অ্যান্সারটাকে তাড়াতাড়ি বলা হয়ে থাকে, আরেকবার ভিডিওটাকে ব্যাক করে দেখবে, দেখবে প্রত্যেকটা পয়েন্ট তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। আবার দেখো 7 জন ব্যক্তি আছে, তারা উত্তর দিকে মুখ করে আছে। ঠিক আছে, 7 জন ব্যক্তি আছে, তারা উত্তর দিকে মুখ করে আছে। 3 4 5 6 এর একে 7 জন, এটা হচ্ছে আমার বাম দিক এবং এটা হচ্ছে আমার ডান দিক, তারা উত্তর দিকে মুখ করে আছে। কী বলেছে, বি এর বাম দিকে কেউ বসেনি, তাহলে বি একদম বাম দিকে শেষ প্রান্তে বসেছে, এরপরে কিন্তু আর কেউ বসেনি কো। তারপরে দেখো বি ও ওয়াইয়ের মাঝখানে মাত্র 4 জন, বি আর ওয়াইয়ের মাঝখানে 1 2 3 আর একে 4 জন বসেছে, এখানে ওয়াইকে বসালাম, ব্যাস। সি এর ডান দিকে কেবলমাত্র 3 জন বসেছে, সি এর ডান দিকে কেবলমাত্র 3 জন। যদি আমি এখানে সিকে বসাই তাহলে 1 2 3, এখানে যদি আমি সিকে বসাই তাহলে 1 জন 2 জন আর একে 3 জন বসে যাচ্ছে। দেখো এ বসেছে এল এর ঠিক বাম দিকে, এ বসেছে এল এর ঠিক বাম দিকে, তাহলে এল এর ঠিক বাম দিক এখানটা, তাহলে এল এর বাম দিকে কে বসেছে, না এ বসেছে। বুঝতে পেরেছো, ব্যাস এই পর্যন্ত আমার ক্লিয়ার। এরপরে দেখো সি ও জেড পরস্পরের ঠিক পাশাপাশি এরা কিন্তু বসেনি কো, এদের মধ্যে দ্বন্দ্ব আছে, সেই জন্য বলছে আমরা পাশাপাশি বসবো না। তাহলে সি এর পাশে কিন্তু কে বসেনি গো, সি এর পাশে জেড বসেনি, এখানে কিন্তু জেড বসবে না, জেড এখানে বসবে না। ঠিক আছে, এখানে জেড বসবে। তাহলে দেখো এখানে আমি একটা জিনিস দেখবো যে এখানে আমি 7টা লেটারের কথা মাথায় রেখেছি, কিন্তু এখানে আমার 6টা হয়েছে। এখানে দেখো এক্সটা আমি দেখো এখানে বসাইনি কো, এখানে আমি এটা কাটা চিহ্ন দিয়েছিলাম, এটা কিন্তু আমি এক্স লিখিনি কো। ঠিক আছে, এখানে কিন্তু আমার এক্স বসে যাবে। এরপরে প্রশ্নে কে বলেছে সারির একবারে ডান প্রান্তে কে বসেছে, একবারে ডান প্রান্ত হচ্ছে এটা, তাহলে একবারে ডান প্রান্তে কে বসেছে, না আমার জেড বসেছে। জেড কোথায় আছে, অপশন ডিতে আছে জেড, জেড হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখে নিই। দেখো এটাও একটা মানে বৃত্তাকার টেবিল বলেছে, বৃত্তাকার টেবিলের তোমার মানে কেন্দ্রের দিকে 7টা পার্সেন্ট বসে আছে। এটা দেখো অতি সহজেই তোমরা সলভ করে নিতে পারবে, মানে আগের প্রশ্নটা যারা ভালো করে বুঝে থাকবে তারা কিন্তু এটা অতি সহজেই সলভ করে নিতে পারবে। দেখো কি বলেছে, একটা বৃত্তাকার টেবিল আঁকলাম এবং 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর একে 7 জনের প্লেস করে নিলাম। এটা হচ্ছে বাম দিক, বারবার বলছি দেখো এটা হচ্ছে ডান দিক। ঠিক আছে, এরপর দেখো এটাকে আমি নিউট্রাল ধরবো, সবসময় বলছি কি যে এটাকে আমি নিউট্রাল ধরবো। ঠিক আছে, প্রশ্নে বলেছে দেখো বি এর ডান দিক থেকে গণনা করা হলে বি ও পি এর মাঝখানে শুধুমাত্র 2 জন, তাহলে বি এর ডান দিক থেকে গণনা করা মানে এখানে আমার বি বসছে, এখানে আমার বি বসছে, এর ডান দিক থেকে শুধুমাত্র 2 জন বসেছে, 1 জন 2 জন, এখানে তাহলে পি হবে, তাই তো। বি আর পি এর মাঝখানে 2 জন, বুঝতে পেরেছো। তারপরে দেখো এফ বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, এফ বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে, এখানে এফ বসেছে, তাই তো।
তাহলে 1 নম্বর 2 নম্বর স্থানে এফ বসেছে, ব্যাস ক্লিয়ার। তারপরে দেখো কিউ বসেছে এর ঠিক বাম দিকে, কিউ বসেছে এর ঠিক বাম দিকে, তাই তো, এর ঠিক বাম দিকে। তাহলে এ কে যদি আমি এখানে বসাই তাহলে কিউ এখানে বসছে, তাহলে এর ঠিক বাম দিকে এই সাইডটা হচ্ছে, তাই তো, এর ঠিক বাম দিকে হচ্ছে এই সাইডটা, এই সাইড দিয়ে যাওয়া মানে বাম দিকে যাওয়া, এই সাইড দিয়ে যাওয়া মানে ডান দিকে যাওয়া, ঠিক আছে। মানে এটাকে তুমি যতটা পারবে বৃত্তাকারভাবে ঘোরাবে, তাহলে মানে তোমাদের এটার প্রবলেম হবে না, ঠিক আছে। চলো তারপরে দেখি, ই ও বি পাশাপাশি বসেনি, বি আছে আমার, তাহলে এখানে কিন্তু ই বসবে না, ইকে কোথায় বসাতে হবে, এইখানে বসাতে হবে, ঠিক আছে, কেননা ই আর বি পাশাপাশি একদমই বসবে না, বসেনি বলে দিয়েছে। তাহলে আর এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, দেখো এখানে দেখো আরটা আছে এখানে আমার, কিন্তু এখানে আরটা লিখিনি, তাহলে আমার এখানে আর বসে যাচ্ছে। তাহলে আর এর ডান দিক থেকে, আর এর ডান দিক বলতে কোন সাইডটা বললাম আমি, দেখো আর এর ডান দিক থেকে কততম বলেছে না তৃতীয়, তাহলে 1 নম্বর 2 নম্বর তৃতীয় স্থানে কে আছে না এ আছে, দেখো এ, তাহলে এ কোথায় আছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো এবার অ্যান্সার দেখে নিই। চলো নেক্সট আরেকটা প্রশ্ন দেখে নাও। দেখো দুটো টাইপ করানো হয়ে গেল, একটা হচ্ছে বৃত্তাকার টেবিলের, মানে একটা কেন্দ্রের দিকে মুখ করে 7টা পার্সেন্ট বসে আছে, কে কোথায় বসেছে তাদের একটা প্লেস বের করতে পারলাম। একটা উত্তর দিকে মুখ করে সারিবদ্ধভাবে বসে আছে এবং সেভাবে একটা করলাম। আরেকটা কী হবে না তোমার ওপর থেকে নিচে পর্যন্ত, ঠিক আছে, ওপর থেকে নিচেতে কে কোন জায়গায় বসে আছে সেটাকে তোমাকে বের করতে হবে। দেখো কী বলেছে, 7টি বাক্স আছে, মানে ওপর থেকে নিচে বলেছে। দেখো এটা হচ্ছে আমার ওপর দিক, এটা হচ্ছে আমার নিচে দিক। এবারে কটা আছে, 2 3 4 5টা 6টা রেখে 7জন হয়ে গেল। এরপরে প্রশ্নে চলে আসবে, দেখো এল এর নিচে শুধুমাত্র 3টি বাক্স আছে, তাহলে এল এর নিচে শুধুমাত্র 3টি, 1টি 2টি আর একে 3টি, তাই তো, 3টি বাক্স আছে, ভালো করে বুঝবে, এটা গন্ডগোল করে ফেলাবে না। এই একটা বাক্স হলো, এই একটা হলো, এই একটা হলো, 3টি আছে, শুধুমাত্র 3টি। তারপরে দেখো এল ও এফ এর মাঝখানে শুধুমাত্র 2টি আছে, এল আর এফের মাঝখানে শুধুমাত্র 2টি বাক্স আছে। দেখো যদি আমি এইখানে একটা করি, যেখানে যদি আমি এফকে বসাই, এখানে যদি আমি এফকে বসাই তাহলে দেখো এখানেও 2টো বাক্স হবে, এল আর এফের মাঝখানেও 2টো বাক্স হয়ে যাচ্ছে, তাই তো। আর যদি এখানে এল আছে, এখানে যদি আমি এফকে বসাই তাহলে দেখো এখানেও 2টো বাক্স হয়ে যাচ্ছে। তাহলে এফটা কোথায় বসবে এখনও কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি না। তারপর দেখো শুধুমাত্র এ কে বি এর উপরে রাখা হয়েছে, ব্যাস এখানে কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল। শুধুমাত্র এ কে, দেখো শুধুমাত্র এ কে, কালারটা একটু চেঞ্জ করে নিই, এ কে কার উপরে না বি এর উপরে, তাহলে এখানে এফটাকে একটু পরিষ্কার করে নেব, বি এখানে লিখলাম, এ এখানে লিখলাম, তাহলে কিন্তু এই লাইনের অর্থটা আমি পেয়ে যাচ্ছি। শুধুমাত্র এ কে বি এর উপরে রাখা হয়েছে, তাহলে বি এর উপরে রেখে দিচ্ছি এ কে। তারপরে দেখো এম রাখা হয়েছে পি এর নিচে কোন একটি স্থানে, তাহলে পি এর নিচে কোনো একটি স্থানে কাকে রাখা হয়েছে, যে কোনো একটা স্থানে হতে পারে, ঠিক আছে না, এমকে রাখা হয়েছে, এমকে যে কোনো একটা স্থানে রাখা হতে পারে, এবং ই এর উপরে কোনো একটি স্থানে, এবং ই এর উপরে কোনো একটি স্থানে, ঠিক আছে, ই এর উপরে বা পি এর নিচে কোনো একটি স্থানে এমকে রাখা হচ্ছে। তাহলে যদি আমি পিকে এখানে বসাই এবং এমকে এখানে বসাই, আর একটা পড়ে থাকছে কি ইকে যদি এখানে বসাই, তাহলে কিন্তু আমার প্রশ্নের যেটা ধরন বা প্রশ্নের যেটা ভাষা সেই অনুযায়ী কিন্তু আমি এদের প্লেসগুলোকে ঠিকঠাকভাবে বসাতে পেরেছি, ঠিক আছে। এরপরে প্রশ্নে কি চেয়েছে, দেখো আমাকে প্রশ্নে চেয়েছে যে কোন বাক্সটি নিচ থেকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে, নিচ থেকে দ্বিতীয় স্থানে কোথায় রাখা হয়েছে গো, ইকে রাখা হয়েছে, তাই তো, ইকে, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি দেখতে পাচ্ছ এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তুমি লক্ষ্য করবে রেলে। চলো নেক্সট আর একটা প্রশ্ন তোমাদের জন্য ওয়েট করছে। দেখো কি বলেছে, 7জন ব্যক্তি আছে, তারা উত্তর দিকে মুখ করে বসে আছে। দেখো এটা একটা সরলরৈখিক আঁকছি রেখা, 7জন ব্যক্তি, 3 4 5 6 আর একে 7জন ব্যক্তি বলেছে। এটা হচ্ছে বাম দিক আর এটা হচ্ছে আমার ডান দিক। চলো এরপরে প্রশ্ন এসছে, দেখো বি ও কে এর মাঝখানে শুধুমাত্র 5জন বসেছে, বি আর কে এর মাঝখানে শুধুমাত্র 5জন বসেছে, তাই তো নাকি, ব্যাস। তাহলে বি কোথায় বসেছে আর কে কোথায় বসেছে এখন আমি জানতে পারিনি গো। তাহলে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন,
এই জায়গাতে হয় বি হবে আর কে হবে, যে কোনো একটা জায়গাতে হবে। এরপর দেখো জি বসেছে কে এর বাম দিকে, কেন জি বসেছে কে এর ঠিক বাম দিকে, তাহলে জি বসেছে কে এর ঠিক বাম দিকে, তাহলে কে কে এখানে যদি বসাই, জি কে এখানে বসাই, তাহলে কে এর ঠিক বাম দিকে জি, তাহলে আমি বুঝতে পারছি বিটা এখানে বসে যাবে। বুঝতে পেরেছো? মানে কোনো কোনো দেখবে লাইনে, মানে সেই লাইনটাকে পড়ে তুমি সঠিকভাবে মানে এদের অ্যারেঞ্জ করতে পারছো না, তার জন্য তোমার করণীয় কি, তার পরের লাইনটাকে পড়া, তাহলে কিন্তু তুমি ক্লিয়ার হয়ে যাবে যে কে কোথায় বসছে। দেখো জি ও ই এর মাঝখানে শুধুমাত্র একজন বসেছে, তাহলে জি আর ই এর মাঝখানে শুধুমাত্র একজন বসেছে, এই যে শুধুমাত্র একজন বসেছে, তাই তো, শুধুমাত্র একজন, জি আর ই এর মাঝখানে। চলো তারপরে দেখো ডি বসেছে এফ এর বাম দিকে কোনো একটি স্থানে, কিন্তু সি এর ডান দিকে কোনো একটি স্থানে। ভালো করে বুঝবে, কে বসেছে না ডি বসেছে, ডি বসেছে এফ এর বাম দিকে, এফ এর বাম দিকে এই সাইডটা, এবং সি এর ডান দিক হচ্ছে এই সাইডটা। তাহলে যদি আমি এখানে বসাই সি কে, আর এখানে দেখো ডি কে এবং এফটা আছে, যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার ফুলফিল হয়ে যাচ্ছে পুরোটাই, তাই তো। এরপরে প্রশ্নে চলে আসবো, সারির বাম প্রান্তে, মানে সারির বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসেছে গো, সারির বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, থার্ডে কে বসেছে, তৃতীয় স্থানে ডি বসেছে, তাহলে ডি কোথায় হচ্ছে, অপশান বিতে আছে আমার ডি। চলো এবার অ্যান্সার দেখে নিই। এভাবে তোমরা ধরে ধরে করবে, একটা প্রশ্ন তোমাদের ভুল হবে না, ঠিক আছে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, এবং তার সাথে সাথে লাইক করতেও ভুলবে না। চলো বাই।